আসসালামু আলাইকুম। আমি মৌসুমী। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকের আমার ভিডিওতে দেখাবো আজকে কী কী বাজার করলাম এবং আমার জীবন থেকে তুলে ধরা কিছু কথা। আমার নিজের কথাগুলো আজকে বলবো। অন্যের দুঃখ দেখে যারা নিজেকে খুব বড় মনে করে আর আমাকে খুব তুচ্ছ মনে করে, আসলে তারা কি আদৌ মানুষ হতে পেরেছে? মানুষের জীবনে সুখ দুঃখ দুইটাই কিন্তু আসে, জীবনেরই অংশ। সুখ যেমন জীবনের অংশ, তেমনি দুঃখ জীবনের অংশ। জানি না মানুষ কেন এতটা উপভোগ করে, এনজয় করে যে আমি কেমন আছি এটা নিয়ে। আসলেও আমি আমার স্বামীর টাকায় হালাল ইনকামে যতটুকু আছি, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সো সে যতটুকু কামাই করতে পারবে ততটুকুতে আমি খুশি। আসলেও মানুষ কেউ কাউকে কিন্তু দেবে না, থাকলেও দেবে না, না থাকলেও দেবে না। আজকে আমার কোনো দরকার হলে আমি কারো কাছে হাত পাতলে পাবো না, কেউ কাউকে দেবে না। দিন শেষে যে যার যারই, কেউ কারো না। আসলেও আমার কথাগুলো বলার যে যদি স্বামীর ইনকাম না থাকে, অনেকে অনেকভাবে অনেক কথাই বলে। আল্লাহকে আমি সবসময় বলি, আল্লাহ গো, তুমি আমার স্বামীকে একটা ইনকামের পথ বের করে দাও, তাকে এতটা ছোট সমাজের মানুষের কাছে করো না। যখন ইনকাম ছিল তখন তো সবার কাছেই অনেক মূল্য ছিল। এখন ইনকাম নেই, যার কারণে তাকে সবাই ছোট করে কথা বলে। আসলে আমার কাছে এগুলো অনেকটাই খারাপ লাগে স্ত্রী হিসেবে। আর সে কিন্তু ইচ্ছা করেও বেকার বসে নেই। আল্লাহ যতদিন না চাইবে ততদিন কিন্তু কোনো রোজগারের একটা ব্যবস্থা হবে না। আমি চাই, আল্লাহ তুমি তাড়াতাড়ি একটা হালাল ইনকামের একটা ব্যবস্থা করে দাও, আমাদের যেন কারো কাছে হাত না পাততে হয়। আমরা যেমন আছি তেমনি থাকতে চাই, শুধু 3 বেলা 3 মুঠো খাবার যেন হালাল ইনকামের থেকে আমরা খেতে পারি, তেমন বড় কোনো কিছু চাওয়ার নেই। আসলে অনেক সময় অনেক স্বপ্ন দেখলেও কিন্তু ভয় করে, দেখতে পারি না যদি স্বপ্নগুলো সত্যি না হয়। অনেক স্বপ্নই কিন্তু মানুষের মনে থাকে, তারপরেও নিজেকে অনেক বড় সুখী মনে করি যে একটা ঘরের নিচে থাকতে পারতেছি। 3 বেলা যাই হোক লবণ ভাত মরিচ যেটাই দিয়ে আল্লাহ আমাদের খাওয়াইতেছি, এটুকুতে কিন্তু অনেক বড়। আল্লাহ সুস্থ রাখছি, এর চাইতে বেশি কিছু আর কি চাই? আর আল্লাহ না চাইলে ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছু কিন্তু হবে না। টাকা আজ আছে তো কাল নেই, সকালে আছে বিকালে নেই। আল্লাহ চাইলে সবই করতে পারে, তার ইচ্ছার বিরুদ্ধে আমরা কোনো কিছুই করতে পারবো না। অনেক কথাই কিন্তু বলে ফেললাম। আর এই তো আমাদের গরিবের বাজারগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম, আজকের বাজারে কী আনছি আর সবই কিন্তু দেখিয়ে দিলাম। আর বাজারগুলো আনার পর আমার এতটা মন খারাপ ছিল যে ওই সময় কিছু একটা কথা শোনার পর থেকে আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। অনেক বেশি মন খারাপ করেও তারপরে ভিডিওটা করেছি, যার কারণ হলো যে আমি বসে থাকলে তো আর আমার পেটে ভাত আসবে না। আমাকে নিজেরটা আমার নিজেকে করতে হবে, কেউ কাউকে তো দেবে না। আমি চাই আমি আমার স্বামী দুজনে মিলে যাই হোক যে কোনো একটা কোনো কিছু করে যেন আমাদের ইনকামটা এই রাস্তাটা আমরা বের করে নিতে পারি। কেউ কারো জায়গা করে দেবে না, যার যার জায়গা কিন্তু তাকেই তৈরি করে নিতে হবে। মানুষ কিন্তু দূর থেকে শুধু অপবাদ দিয়ে কথা বলতে পারবে, ছোট করতে পারবে, কেউ আপনাকে কখনো বলবে না যে তুমি এই কাজটা করো, এর থেকে তুমি বড় হতে পারবে।